বিসমিল্লাহ। হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি অন্যভাবে একটা গোশ রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এখানে পেঁয়াজ ভেজে তুলে রেখেছি এবং গোশগুলা দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। গোশের শরীর থেকে যতক্ষণ পর্যন্ত পানি বেরিয়ে শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করব। তো পানিটা শুকিয়ে গেছে, এবার আমি এখানে মশলা দিয়ে দিব এক এক করে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, দারচিনি, লং এবং এলাচ। সবশেষে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। এভাবে আমার মা তরকারি রান্না করলে অনেক মজা লাগে, ঝোল দিয়েও অনেক ভাত খাওয়া যায়। তো এবার সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এবার দেখি গোশের উপরে তেল চলে এসেছে। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এই পর্যায়ে আমি এখানে এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপে এবং আলুগুলো আমি ছিলিনি, না ছিলে আলুগুলো দিয়েছি। কার কার এভাবে আলু পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। তো এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, দেখি তরকারির কি অবস্থা। তো ভেজে রাখা সেই পেঁয়াজ, দারচিনি এবং এলাচ, জিরার ফাঁকি সহ একটু বেটে নিচ্ছি, বেটে এখানে দিয়ে দিব। এই মশলাটাই ছিল স্পেশাল। এই মশলাটা দিলে তরকারিটা অনেক মজা লাগে এবং ঘন হয়ে আসে। তো একবার এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি অনেক ভালো লাগবে। আমার তো এরকম ঝোল ঝোল তরকারিটা অনেক মজা লাগে। দেখেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে।